আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজিটাল এক্সেস সার্ভিস সেন্টার চট্টগ্রাম শাখা থেকে সকলকে জানাই সুস্বাগতম। সম্মানিত দর্শক, যে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যে আজকে দেখেন এই গরুর স্কেলের আজকে চতুর্থ পার্ট, আজকে চতুর্থ পর্ব নিয়ে হাজির হলাম। দেখেন আজকের আমাদের স্কেল সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এখন আর কোনো কিছু বাকি নাই, যেটা আমরা কি করেছি সম্পূর্ণ ফ্রেম তৈরি করার পর এখন আমরা সম্পূর্ণ রং দিয়েছি, রং করে ফেলেছি। দেখেন আকাশি কালার রং দিয়েছি এবং এই মনিটর লাগানোর জন্য আমরা এই স্ট্যান্ডটাও বানিয়েছি। আর এই দুই পাশে স্কেলের গেটও রয়েছে, আর এদিকে দেখেন আপনার হাতল রয়েছে, যা এটাকে আপনার বর্ডার যা স্ট্যান্ড বলা হয়। তো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদের কাজটা এই সম্পূর্ণভাবে হয়েছে। তো এখন দেখেন আপনাদের এইটা প্রায় 3000 কেজি একটি স্কেল। আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এই 3000 কেজি লেখা উঠেছে। দেখেন আমি আবার আপনাদের মাঝে এটা কি করতেছি, আনতেছি। এই আমি দেখেন আঙ্গুল দিচ্ছি আপনাদেরকে, এই দেখেন 3000 লেখা উঠবে এখন। এই দেখছেন 3000 কেজি এই স্কেলটি। তো এটা একটি 3000 কেজির একটি স্কেল, যা আপনার 3 টন। তো এটার এই স্কেল আমার তৈরি করা হয়েছে এখন সম্পূর্ণ ওকে, কিন্তু আমি এখন পর্যন্ত এটার মধ্যে লোড সেল লাগানো হয় নাই। তো ইনশাল্লাহ এটা লোড সেল আজকেই লাগানো হবে। তো আপনাদের মাঝে এই জন্য উপস্থিত হয়েছে, এটা নিয়ে হাজির হলাম। দেখেন আমাদের এই দোকানের সকল যারা আশেপাশে রয়েছে, তো এরা সবাই দেখতেছেন এই আজকেটি দেখে সবাই খুব খুশি হয়েছেন যে গরু মাপা হবে। এই জন্য সবাই এটা নিয়ে খুব তারা উৎফুল্লতার সাথে এটা আনন্দ প্রকাশ করতেছে, সবাই আসছে এটাকে দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ এটা সবাই খুব বোঝাচ্ছে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং সবাই প্রশংসা করতেছে। দেখেন এইভাবে এদিক দিয়ে গরুটা ঢুকবে, এই গরুটা এখান দিয়ে গরুটা ঢুকবে, ঢুকার পর গরুটা কী করে ঢুকে যাবে। দেখেন আমরা এখন একটা মানুষ ঢুকাবো, এইটাকে গরু হিসাবে ঢুকাচ্ছি। এই মানুষ এই গরু, এটা মানুষ হিসাবে আমরা একটা গরু ঢুকাইছি। দেখেন এখন এই গরুটা এখানে দাঁড়িয়ে থাকবে। তো এই ধারণার পর আমরা এই গেটটা কী করব, এটা আবার লাগিয়ে দিতে হবে। দোনো পাশে গেট রয়েছে, আপনারা চাইলে ও পাশেও খুলতে পারবেন, এ পাশেও খুলতে পারবেন। তো গরু যেভাবে দাঁড়াইছে ঠিক সেভাবেই দাঁড়াইছে মানুষটায়। দেখেন একে আমরা গরু বানাই, এখানে স্কেলের উপরও দিয়ে দিয়েছি। তো যেহেতু এখন আমরা লোড সেল আমরা লাইন লাগাই নাই, লোড সেল লাগানোর পর ইনশাল্লাহ আমরা যে পঞ্চম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এখন দেখেন এটা সম্পূর্ণভাবে এই কী থেকে কী হয়েছে, আমি আপনাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব আজকে আসলাম। তো দেখেন কিভাবে কী হয়েছে, এবং গরুটা ঢোকার পর দেখেন আমরা গেটটাকে মেরে দিব। তো মেরে দেওয়ার পর গরুটা আর কি করতে পারবে না, সামনে পেছনে যাইতে পারবে না। তো এইভাবে মেরে দিতে হবে গরুটা নেওয়ার পর। এই সিস্টেম দেখেন। তো এটা আমার খুব মজবুতভাবে, আমরা যদি কবজা সিস্টেম করতাম, কবজাটা কী হয়ে যায় কয়দিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো কারণ হবে না, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এটা কবজা সিস্টেম করা হয় না, এটাকে ডাইরেক্ট কী করছে খুলে ফেলার সিস্টেম করা হয়েছে। দোনো পাশে দেখেন এই দোনো পাশে গেট রয়েছে, আপনারা এটাও খুলতে পারবেন ওটাও খুলতে পারবেন। তো এইটা খুব মজবুত, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, খুব মজবুতভাবে এটা কবজা আপনি টানলেও এটা খুলবে না, এমন অবস্থাভাবে আমরা এটা তৈরি করা হয়েছে। তো দেখেন এই গরুটা এটা নাম্বা হয়েছে আপনার 60 ফিট, প্রতি 7 ফিট রয়েছে নাম্বা, এবং আপনার চওড়া রয়েছে 3.5 ফিট। তো এই 2 ইঞ্চি মনিটরের মাধ্যমে এটা আমরা কি করেছি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে, আসানিভাবে কি করা হয়েছে, এই গরুর এই স্কেলটি তৈরি করা হয়েছে। তো আপনারা যারা এই গরুর স্কেল অথবা রড মাপার স্কেল যারা এখনও তৈরি করতে জানেন নাই, আপনাদের জন্যই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি করা হচ্ছে। তো দেখেন এখানে গরুটাকে আমরা স্কেলের মাঝখানে তুলে দিয়েছি। তো এটা মানে কি, এভাবে গরুটা এভাবে ঠিক দাঁড়িয়ে থাকবে, এবং চারিপাশে যেভাবে মানুষ আছে এভাবে গরুটার ওয়েট কত আছে এভাবে দেখবে। কিন্তু আমি আবারও বলতেছি, আমরা এখানের মধ্যে লোড সেল লাগাই নি, লোড সেলের শুধু লাগানো ছাড়া সব কিছু কাজ সম্পূর্ণ ওকে হয়ে গেছে। লোড সেল ইনশাল্লাহ আমরা আজকেই লাগাই ফেলবো। তো লোড সেল লাগানোর পরে সম্পূর্ণ গরু সহকারে আপনাদের মাঝে এটা শেষ পর্ব নিয়ে হাজির হব, এই পঞ্চম পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ গরু সহকারে ইনশাআল্লাহ কীভাবে মাপা হচ্ছে, এবং নিচ থেকে এবং উপর পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আশা রাখি আপনারা দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।